আমাদের মাথায় সব সময় একটি কথা আসে, আমাদের পেছনের জন্ম কেন মনে থাকে না। যদি আপনার মনেও এই কথা আসে, তাহলে আমি আপনাদের বলছি এই সম্পর্কে বিজ্ঞানী আর আমাদের শাস্ত্র কি বলে। যখন কেউ এই পৃথিবীতে জন্ম নেয়, তখন সে একটি বাচ্চা রূপে আসে, যার পেছনের জন্মের কথা কিছুই মনে থাকে না। কিন্তু এদের মধ্যে কিছু এমন হয় যাদের পেছনের জন্মের সব কিছু মনে থাকে। আমাদের মাথায় সব সময় একটি কথা আসে, তাহলে কি কারণে আমাদের পেছনের জন্ম মনে থাকে না? বিজ্ঞানীরা মনে করেন পেছনের জন্ম মনে না থাকার একটি কারণ, যার নাম হলো অ্যাসিডোসিন। এই কেমিক্যাল গর্ভধারণের সময় মায়ের গর্ভ থেকে বেরিয়ে যায়। যদি মায়ের গর্ভে এই কেমিক্যাল থেকে যায়, তাহলে সেই মানুষ তার পেছনের জন্মের সব কিছু মনে থাকে। এটা তো হলো বৈজ্ঞানিকদের কথা, যা বিজ্ঞানীরা বলেছেন। এখন জানা যাক আমাদের শাস্ত্র কি বলে। যদি আপনাদের মৃত্যু পূর্বজন্মে কোনো দুঃখের কারণে হয়, তাহলে তার মাথায় সেটা সব সময়ের জন্য থাকে। যে কারণে পূর্বজন্মের কথা, তার নিজের কাছের মানুষের কাছে পাওয়া আঘাতের কথা তার মাথায় সব সময় ঘুরবে। এই জন্যই হিন্দু ধর্মে কপাল ক্রিয়া করানো হয়, মানে সবকে মুখাগ্নি দেওয়ার পর আধা ঘন্টা পরে একটি বাঁশে ঘটি বেঁধে সবের মাথায় ঘি ঢালা হয়, যাতে সম্পূর্ণ মাথা জ্বলে যায়। মানা হয় যদি এমন না হয়, তাহলে তার পরের জন্মে গত জন্মের সমস্ত কিছু মনে থাকে। শাস্ত্র অনুসারে কর্মের দ্বারাই তার পরবর্তী জন্ম নির্ধারিত হয়। আত্মার কর্ম তার পূর্বজন্মের দিকে তাকে টানে। এই জন্য ভালো জীবন অতিবাহিত করার জন্য পেছনের জন্ম ভালো হওয়া উচিত। মানুষের ব্রেন ঘোরার জন্যই তৈরি হয়। আমরা সবাই সময়ের সাথে সাথে সমস্ত কিছুই ভুলে যাই। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যাকে আমরা ভুলে এক নতুন জীবন শুরু করতে পারি। একইভাবে ব্যক্তির পূর্বজন্মের কথা মনে থাকে না। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।